চলুন জেএলপিটি N5 N4 লেভেলের 200টি প্রয়োজনীয় ফ্রেজ শিখি এবং উদাহরণসহ প্র্যাকটিস করি। আমরা টোটাল 10টা ইউনিটে 200টা ফ্রেজ শিখব। প্রতিটি ইউনিটে 20টা করে ফ্রেজ শিখব। আজকের ফ্রেজটা হলো, এখানে মার্ক করে দেখানো হয়েছে দাঁড়ে এবং দোনাতা। এখানে আপনি ইন্ডেক্সটা দেখেন। আজকে আমরা ডে 7-এ আছি। চলুন শুরু করা যাক। আমাদের আজকের ফ্রেজটা হলো দাঁড়ে এবং দোনাতা। এর মানে হলো কে, মানুষ সম্পর্কে জানতে প্রশ্ন করার শব্দ। আমরা যখন মানুষ সম্পর্কে জানতে চাই তখন আমরা বাংলায় বলি না উনি কে। এই যে কে আমরা ব্যবহার করলাম, এই কেটাকেই আপনার দাঁড়ে কিংবা দোনাতা দিয়ে প্রকাশ করা হয়। দাঁড়ে কিংবা দোনাতা জাপানিজ ভাষায় মানুষ সম্পর্কে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। দাঁড়ে সাধারণত একটু নরম ফর্ম, আর দোনাতা হলো দাঁড়ে এর ভদ্র মানে পোলাইট ফর্ম। তার মানে আমরা যেটা এখানে বুঝলাম, দাঁড়ে হচ্ছে আমরা ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারবো, কিন্তু যখন আমরা পোলাইটভাবে ধরেন অফিসের বস কিংবা আপনার থেকে বয়সে বড় তাদের ক্ষেত্রে আমরা দোনাতা ইউজ করব। এই দোনাতা হলো দাঁড়ের ভদ্র বা পোলাইট ফর্ম, যা অফিসিয়াল বা সম্মান দেখানোর সময় ব্যবহার করা হয়। চলুন এবার আমরা একটু দেখি কোথায় কোথায় ব্যবহার করা হয়। এই ফর্ম ব্যবহার করবেন যখন কাউকে চেনার জন্য প্রশ্ন করবেন, কোনো ব্যক্তির পরিচয় জানতে চাইবেন, অফিস, দোকান, রিসিপশন বা ফর্মাল জায়গায় প্রশ্ন করবেন, কিংবা ভদ্রভাবে কাউকে জিজ্ঞাসা করতে চান। এই সব ক্ষেত্রে আপনি এই ফর্মটি ব্যবহার করতে পারেন। দৈনন্দিন কথাবার্তায় আপনি দাঁড়ে ইউজ করবেন, আর অফিস বা ভদ্র পরিবেশে দোনাতা বেশি ব্যবহার হয়। চলুন এবার আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমাদের প্রথম উদাহরণটা হলো, ওই ব্যক্তিকে আনোহিতোয়া দাঁড়ে দেস্কা। ওই ব্যক্তি বোঝাচ্ছে এখানে আনোহিত, আর এই যে কে কে বোঝাচ্ছে দাঁড়ে দেস্কা। তো আমরা যদি একসাথে বলি তাহলে হবে আনোহিতোয়া দাঁড়ে দেস্কা। এই লোকটিকে কোনোহিতোয়া দাঁড়ে দেস্কা। এই লোকটি এখানে জাপানিজে বোঝাচ্ছে কোনোহিত, আর এই যে আমরা বলতেছি না এই লোকটি কে, লাস্টে যে প্রশ্নে কেটা আছে সেটাকে আপনার দাঁড়ে দেস্কা দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে আমরা যদি একসাথে বলি কোনোহিতোয়া দাঁড়ে দেস্কা। রিসিপশনে থাকা ভদ্রলোক কে, উকেস্কেনো কাতাওয়া দোনাতা দেস্কা। এখানে রিসিপশন বলতে উকেসকে বুঝিয়েছে, ভদ্রলোককে বুঝিয়েছে কাতা, আর এই কে বুঝিয়েছে দোনাতা দেস্কা। সুতরাং আমরা যদি একসাথে বলি তাহলে দাঁড়াবে উকেস্কেনো কাতাওয়া দোনাতা দেস্কা। তিনি কে, আনো কাতাওয়া দোনাতা দেস্কা। তিনি মানে আনো কাতা, এখানে পোলাইট ফর্ম ইউজ করা হয়েছে। এখানে কিন্তু আমরা আনোহিতও বলতে পারতাম। আনোহিত বললে পোলাইট হবে না, পোলাইটভাবে বলতে চাইলে বলতে হবে আনো কাতা, তিনি। কে বোঝানো হয়েছে দোনাতা দেস্কা। তাই আমরা যদি একসাথে বলি আনো কাতাওয়া দোনাতা দেস্কা। ওই ব্যক্তি আপনার শিক্ষক, প্রশ্ন করছে না, ওই ব্যক্তি আপনার শিক্ষক। ওই ব্যক্তি আনোহিত, এখানে কিন্তু ইনফর্মালভাবে বলছে আনোহিত, আনোকাতা বললেও হতো। ওই ব্যক্তি আপনার শিক্ষক। আনোহিতোয়া আনাতানো, আনাতানো মানে আপনার, শিক্ষক মানে সেন্সে, এই দেস্কা দিয়ে প্রশ্নবোধক চিহ্নটা করতেছে, ঠিক না? ওই ব্যক্তি আপনার শিক্ষক। আমরা যদি এখন একসাথে বলি আনোহিতোয়া আনাতানো সেন্সে দেস্কা।
এই লোকটি কি আপনার বন্ধু? কোনো হিতো ওয়া তোমোদাচি দেসু কা? এই লোকটি বুঝিয়েছে কোনো হিত, তোমোদাচি মানে বন্ধু, আর যেহেতু প্রশ্ন ওই জন্য দেশকা আসছে, ঠিক না? আমরা যদি একসাথে বলি, কোনো হিত ওয়া তোমোদাচি দেসু কা? ফোনে কে আছেন? দেনোয়া ওয়া দারে দেসু কা? এখানে ফোন মানে দেনোয়া বুঝিয়েছে, কে আছেন মানে দারে দেসু কা? তা আমরা যদি একসাথে বলি, দেনোয়া ওয়া দারে দেসু কা? এই নামটি কার? কোনো নামায় ওয়া দারে দেসু কা? এই নামটি, এটি বুঝিয়েছে কোনো নামায়। কোনো নামায় মানে বুঝিয়েছে এই নামটি, আর কার বুঝিয়েছে দারে দেসু কা? তা আমরা যদি একসাথে বলি, কোনো নামায় ওয়া দারে দেসু কা? চলুন এবার আমরা কিছু কমন মিস্টেক দেখার চেষ্টা করি এবং এইগুলোকে কিভাবে এড়াবেন সেটা বোঝার চেষ্টা করি। তা আমাদের ভুল নাম্বার 1 হলো সব জায়গায় দারে ব্যবহার করা। আমি প্রথমেই বলে এসেছি, আপনি দারেটা হচ্ছে ইনফর্মাল ফর্ম, সুতরাং আপনি ফর্মাল জায়গায় দোনাতা ব্যবহার করবেন। আমাদের ভুল নাম্বার 2 হলো দোনাতা নিজের জন্য ব্যবহার করা। নিজের ক্ষেত্রে দারে ব্যবহার করবেন না, নিজের পরিচয়ে নাম বলবেন। আমাদের ভুল নাম্বার 3 হলো মানুষ ছাড়া অন্য কিছুর জন্য ব্যবহার করা, যেমন দারে, দোনাতা, এই দুটা কিন্তু শুধু মানুষের জন্য ব্যবহার হয়। ভুল নাম্বার 4 হলো দারে তো দোকো একসাথে গুলিয়ে ফেলা। আপনারা এখনই শিখলেন দারে মানে হচ্ছে মানুষ আর দোকো মানে হলো জায়গা, সুতরাং দুইটার ব্যবহার কিন্তু পুরাপুরি আলাদা। তাই আমি সাধারণত খুব আস্তে আস্তে সহজ ভাষায় আপনাদেরকে ফ্রেজগুলো বোঝানোর চেষ্টা করি। তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে আরেকটু এইভাবে করলে সুবিধা হয়, অন্যভাবে বোঝালে সুবিধা হয়, তাহলে আপনারা কমেন্টে মেসেজ দিবেন, আমি সেইভাবে আরও সুন্দর এবং সহজ ভাষায় বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।